তো আমাদের কালিম্পং ভ্রমণ আমরা আজকে শুরু করব। কালকে এসে পৌঁছেছি, তো কালকে এত টায়ার্ড ছিলাম কি আর কালকে ঘুরিনি। তো আজকে আমরা বেরোচ্ছি, পুরো কালিম্পং সাইট সিনটা করব। তো ঘোরার জন্যই আমরা গাড়ি নিয়েছি, আমরা 5 জন, যেহেতু এই ইকো গাড়ি নিলাম, মানে আমাদের হোটেল থেকেই ঠিক করে দিলেন। তো এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে ইকো স্টার। আর এই দাদা হচ্ছে আমাদের আজকে সাথী, আমাদের আমাদের ড্রাইভার। দাদা, আপনার নাম? কুশল যোগী। আচ্ছা, এই দাদার সাথেই আজকে আমরা ঘুরবো। হ্যাঁ স্যার। আমাদের পুরো ঘুরে এসে তারপর দেখি দাদার সাথে কিরম লাগে আমাদের। হ্যাঁ। তো অনেকগুলো জায়গায় আমরা ঘুরবো। তো এখন আমরা 10টা বাজে, আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্ট করে এবার আমরা দাদার সাথেই আমরা বেরোবো। তো আমরা এখন এসে পৌঁছালাম কালিম্পংয়ের বিখ্যাত মর্গান হাউস। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে ভিজিটারদের ভেতরে অ্যালাউ করে না, তো এই জন্য গেট বন্ধ মর্গান হাউসের। ওই জন্য আমরা ভেতরে ঢুকতে পারছি না, গেটের বাইরে থেকেই মর্গান হাউসের ভিডিও বা ফটোটা তুলছি। এই যে মর্গান হাউস। এই চারপাশের প্রকৃতি, এদিকে মিলিটারি ক্যাম্প এখানে। অনেকখানি ওপরে এটা, মানে কালিম্পংয়ের মার্কেটের এলাকা থেকে বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে অনেকখানি উপরে আসতে হচ্ছে। এবার চলে এলাম দূরবীন মনাস্ট্রি দেখতে। তো ওয়েদার খুব একটা পরিষ্কার নেই, মানে রোদ্দুরে কিছু দেখা পাচ্ছি না। ভেতরে ঢুকছি দূরবীন মনাস্ট্রি। মনাস্ট্রির পাশের ভিউ দারুণ সুন্দর, কিন্তু আজকে ওয়েদারটা এরকমই কি চারিদিকে পুরো ফগ হয়ে আছে, মানে দূরের পাহাড়ও ঠিক মতন দেখা যাচ্ছে না। জানি না এবারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি পাবো না, কপালে আছে কি নেই কে জানে। দূরবীন মনাস্ট্রি ঘুরছি পুরো। তো যেটা বলছিলাম, আজকে ওয়েদার এরকম আছে কি মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে যদি ওয়েদার ঠিক থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। এখান থেকে ঠিক এদিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দূরে, কিন্তু আজকে দেখুন পুরো দূরবীন মনাস্ট্রির টপ ভিউ থেকে নিচ্ছি, পাহাড়ও খুব আবছা বোঝা যাচ্ছে দূরে, মানে এতটাই কুয়াশা আছে। এই মনাস্ট্রির ভেতরে ঢুকলাম।
এখন এসে পৌঁছালাম এই পাইন ভিউ নার্সারিতে, ক্যাকটাস গার্ডেন। তো এইখানে সময় হচ্ছে গরমকালে 8:30 থেকে 4:30, শীতকালে 8:30 থেকে 4টে পর্যন্ত, রোববার বন্ধ। এন্ট্রি ফি হচ্ছে মানে ভারতীয়দের জন্য 20 টাকা করে, আর ফরেনারদের জন্য 50 টাকা। আর 5 বছরের কমের বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি নেই। আর পার্কিং হচ্ছে এখানে 30 টাকা। তো ঢুকে গেলাম এই ক্যাকটাস গার্ডেনের মধ্যে। তো কত রকমের সব ক্যাকটাস এখানে। তো কত রকমের ক্যাকটাস হয়ে আছে এখানে। মানে সব ক্যাকটাস গাছের সব সাইজ দেখুন, সব কত রকমের এখানে সব ক্যাকটাস হয়ে আছে। কি সুন্দরভাবে সব সাজিয়ে রেখে দিয়েছে বাগানের মধ্যে। দারুণ দারুণ ব্যাপার ক্যাকটাস গার্ডেন। এবার আমাদের আজকের গন্তব্যস্থান ত্রিরত্ন বুদ্ধ পার্ক। পুরো রাস্তার ওপরেই এই বুদ্ধ পার্ক। তো এইখানে ভেতরে ঢোকবার কোনো ব্যবস্থা নেই, মানে রাস্তার ওপর থেকেই দেখতে হবে। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই পার্কটি গড়ে উঠেছে। এই বুদ্ধ পার্কের পাশেই গোর্খা ড্রিম হাউস। খুবই সুন্দর দ্রষ্টব্যস্থান, জায়গার একদম পুরো ছিমছাম পরিবেশে, নিস্তব্ধ।
তো আমার আজকের এরপরের দোস্তপ্রস্থান কুরু পদ্ম সম্ভাব্য ভিউ পয়েন্ট। এটাও রাস্তার ওপরেই পুরো একদম। এই কালিম্পং আসবার জন্য সবার আগে আসতে হবে ট্রেনে আসলে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়িতে, বাসে আসলে কলকাতা থেকে চলে আসতে হবে শিলিগুড়িতে, আর যারা ফ্লাইটে আসবেন তাদের এসে নামতে হবে বাগডোগরাতে। এই তিনটে জায়গা থেকেই কালিম্পং যাওয়ার গাড়ি পাওয়া যায়, আর শিলিগুড়ি থেকে সরাসরি বাসেও কালিম্পং যাওয়া যায়। কালিম্পংয়ের সব দ্রষ্টব্যস্থান ঘুরে দেখবার জন্য পুরো একটা দিন হাতে রাখুন। চারপাশের দারুণ দৃশ্য, দারুণ ভিউ। এবার এসে পৌঁছালাম হনুমান মন্দিরে। এই ডেলো যেতে পুরো রাস্তার ওপরেই হনুমান মন্দির, হনুমান পার্ক। এবার এসে পৌঁছালাম এই রাম মন্দিরে। তো এইখানে যা দেখতে পাচ্ছি, এখানে সব জায়গায় দুর্দান্ত একটা করে ভিউ পয়েন্ট, মানে খুব ভালো চারদিকের প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করা যায়। কিন্তু প্রত্যেকটা জায়গা আমার তো খুবই ভালো লাগছে, আর মানে অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই ডেলো পার্ক যেতে, এই ভিউ পয়েন্ট থেকে ঠিক আমার পেছন দিকে উল্টো দিকে সিকিম, আর দূরে নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী বয়ে যাচ্ছে। এই যে এই দূরে পেছন দিকে সিকিম, আর ওই একদম দূরে একদম ওইখান থেকে তিস্তা নদী বয়ে যাচ্ছে। মানে যদি ওয়েদার আজকে ক্লিয়ার থাকতো তো দারুণ একটা ভিউ হতো, কিন্তু এত কুয়াশা, এত কুয়াশা, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। খুব ফগ হয়ে আছে। দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত ভিউ। নিচে সব দূরে সব ছোট ছোট বাড়ি ঘরদোর, পাহাড়ে সব দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্ট না, খুবই আবছা। এবার এসে গেছি ডেলো পার্কে। ডেলো পার্কে এবার ঢুকবো। তো এই ঢোকার আগেই এখান থেকে যে প্যারাগ্লাইডিং হয়, এই প্যারাগ্লাইডিংয়ের এখানেই হচ্ছে বুকিং অফিস। ঠিক ঢোকার মুখে বাঁদিকে এই যে প্যারাগ্লাইডিং বুকিং অফিস। তো তারপরে রাস্তার আর এই জায়গাগুলো হচ্ছে পুরো পার্কিংয়ে, বাইরেও পুরো পার্কিং আছে। তো তারপরে এখান থেকে ঢুকতে হবে পার্কে। এখানে পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 20 টাকা, আর ফরেনারদের জন্য 50 টাকা।
ঢুকে দুর্দান্ত ভিউ, পুরো সাজানো বাগান। কালিম্পংয়ের এক ফেমাস জায়গা এই ডেলো পার্ক। ওয়েদারও খুব সুন্দর আছে, ঠান্ডা মোটামুটি হালকা আছে, ঠান্ডা খুব একটা লাগছে না। এই হচ্ছে সব ডেলো ট্যুরিস্ট লজ। কালিম্পংয়ের ডেলো এমন একটা জায়গা যেটা যেরকম তার চারদিকে সুন্দর ভিউ, সেরকম যদি কপালে থাকে তাহলে এখান থেকে সব থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু ওই যে কপালে না থাকলে দেখা যাবে না, যেরকম আমাদের আজকে আমরা দেখতে পেলাম না, এমনই চারদিকের পরিবেশ। কিন্তু ডেলোর লোকেশনটা খুব দুর্দান্ত। আমাদের কালিম্পং ভ্রমণের আজকের শেষ গন্তব্য মঙ্গলধাম। এটা আমরা যেখানে আছি ওই বাজার এলাকাতে, মার্কেটে, ওখান থেকে এটা হেঁটেও আসা যায়। কিন্তু কালকে যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম, কালকে আর আমরা বিকেলবেলা হেঁটে আসিনি, তো ওই জন্য আজকে আমাদের এই কালিম্পং ট্যুরের সাথে আমরা এটাকে রেখে দিয়েছি, এই মঙ্গলধাম। তো এটা হচ্ছে খুব ভালো জায়গা, ভালো দর্শনীয় স্থান, কৃষ্ণ মন্দির। এই হচ্ছে মঙ্গলধামের মন্দির। আর পেছনের ভিউ দেখুন, দুর্দান্ত ভিউ, পুরো কালিম্পংয়ের পেছনে দুর্দান্ত পাহাড়। মানে এখানে কৃষ্ণ ঠাকুরের পুরো জীবন বর্ণনা করা আছে।
আমার এই কালিম্পং ভ্রমণ এখানেই শেষ হলো। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে বেল আইকনটাকে সাথে অন করে দেবেন, যাতে এরপরে আমি যখনই ভিডিও আপলোড করি যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আর যদি পারেন তো তাহলে প্লিজ একটু আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যতটা বেশি সম্ভব। আর আপনারা এর সাথে ভালো থাকবেন। এরপরে আবার আপনাদের সাথে আমার দেখা হবে অন্য জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে। ওকে, আমি গাইড ইন্দ্রনীল, ভালো থাকবেন।